আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাসরে উম্মতের নবী রোজ হাসরে উম্মতের নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখলে নবী গো দোজগ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজগ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম নামাজ এমন একটি ইবাদত এই পৃথিবীতে আল্লাহ পাকের যত ইবাদত রয়েছে সব ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আর এই নামাজটা যদি আপনি ধরতে পারেন আমার ভাইরা অবশ্যই এই নামাজটাই আপনার জন্য জান্নাত যথেষ্ট কারণ আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন
সর্বপ্রথম যেইটা হিসাব নেওয়া হবে ওটা অন্য কোনো হিসাব না, ওটার নাম হলো নামাজের হিসাব। এই নামাজের গুরুত্ব, নামাজের প্রতি ভালোবাসা আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে কতটা ছিল আপনি জেনে অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে বসে আল্লাহর হাবিব যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ঠিক ওইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী ওইভাবে নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত নবীজি মদিনার অলিগলি ঘুরতেছেন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার সামনে গিয়ে আল্লাহর হাবিবের কান মোবারকটা লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিব লক্ষ্য করে শুনতেছেন, ভিতর থেকে গুনগুন করে তেলাওয়াত করতেছেন এবং গুনগুন করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তেলাওয়াত শোনা যাচ্ছে, অথচ তার বাড়িতে এখন পর্যন্ত আসেন নাই। আল্লাহর হাবিব হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন ওমর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জোরে জোরে তেলাওয়াত করতেছেন আর আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছেন। আল্লাহর হাবিব চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল। হযরত বেলাল আজান দিল, আল্লাহর হাবিব নামাজ আদায় করাইলেন। ফজরের নামাজের পরে আবু বকর ওমরকে ডাকলেন, ও আবু বকর, ওমর আয়া তোদের সাথে একটু কথা আছে। আল্লাহর হাবিব ডাক দেওয়ার পরে আবু বকরকে বললেন, আবু বকর, গতকাল রাত্রিবেলা আমি শুনলাম তুমি তেলাওয়াত করতেছো আস্তে আস্তে, নামাজে গুনগুন করে তেলাওয়াত করতেছো। ও আবু বকর, আস্তে আস্তে তেলাওয়াত কেন করলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আস্তে আস্তে এই জন্য তেলাওয়াত করেছি নবীজি, কারণ আস্তেও যদি বলি আমার আল্লাহ শুনবেন, আর যদি জোরেও ডাক দিই আমার আল্লাহ শুনবেন। কারণ আমি পৃথিবীর কোন মানুষকে তেলাওয়াত শোনানোর জন্য আমি তেলাওয়াত করি নাই, একমাত্র আমার আল্লাহ, শুধুই মাত্র আমার আল্লাহর জন্য আমি তেলাওয়াত করেছি। এবার আল্লাহর হাবিব ওমরকে বললেন, ওমর তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করলা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি, কারণ আমি যদি আস্তে তেলাওয়াত করি আমার তৃপ্তি লাগে না, ভালো লাগে না। জোরে জোরে তেলাওয়াত করলে আমার তৃপ্তি লাগে, আমার ভালো লাগে, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করি। শুধু তাই নয়, আরেকটি কারণে আমি জোরে জোরে তেলাওয়াত করি, কারণ আমার তেলাওয়াত শুনে জানি অন্য মানুষ নামাজের দিকে আসে, নামাজ পড়ে, যাতে করে কোরআনের প্রতি মহাব্বত বাড়ে, নামাজের প্রতি মহাব্বত বাড়ে। নবী গো, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর, তোমার সাউন্ড আস্তে ঠিক আছে, কিন্তু আরেকটু জোরে বাড়াবা।
এটাই ছিল ভালোবাসা, নামাজের প্রতি মুহাব্বত, তেলাওয়াতের প্রতি ভালোবাসা। সাহাবীদের ভিতরে যেভাবে নামাজের ভালোবাসা, ঠিক তেমনি ভাবে তাবেঈন যারা, তাদের ভিতরেও নামাজের ভালোবাসা ছিল কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ের জামাতা সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, একজন তাবিঈর নাম, এমন একজন তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, এমন একজন তাবিঈ যিনি একদিন নয়, দুই দিন নয়, একাধারে প্রায় 40 বছর যাবত তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর শুধু তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন, এতটুক শেষ নয়। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি 40টা বছর আজান, মসজিদে এসে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আর মুয়াজ্জিনের আজানের জবাব মসজিদে বসে বসে আমি দিয়েছি। অর্থাৎ 40 বছর তিনি আজানের আগেই মসজিদে তিনি হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন সাহাবী, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি আমি নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, নজরটা এদিক সেদিক চলে যায়, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডানেও তাকান নাই, বামেও তাকান নাই। তিনি বলেন, তিনি যে নামাজে দাঁড়াইছেন, সামনে যিনি দাঁড়াইছেন 40 বছরে তার চোখটা একটা পলকও অন্য মানুষের পিঠে তার পড়ে নাই, এতটা নজর ছিল। আর আপনি আমি নামাজে দাঁড়াই, ঠিক নামাজে দাঁড়াই, খেয়াল থাকে অন্যদিকে, নামাজ পড়ি এই জায়গায়, কিন্তু খেয়াল অন্য জায়গায়। এটা নাম নামাজ না। সাহাবায়ে কেরাম নামাজ যেইভাবে পড়েছেন, তাবেঈন যেইভাবে নামাজ আদায় করেছেন, ঠিক তেমনি ভাবে ওইভাবে যদি নামাজ না পড়ি, আল্লাহর কসম আপনার আমার নামাজ কবুল হবে না। এই নামাজের মুহাব্বত কেমনটা ছিল। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটি যুদ্ধের ময়দানে আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেল। সাহাবীরা টান দেয়, আলী ব্যথা পায়, চিৎকার দেয়। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা গেলেন, নবীজি আমার, আপনার আলীর পায়ে তীর ঢুকেছে নবীজি, টান দেই কিন্তু আপনার আলী আঘাত পায়, ব্যথা পায়। ও নবীজি, কি করব, তীরটা তো বের করতে হবে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, ঠিক তদ্রুপ ওই সময় তোমরা আমার আলীর পা থেকে তীরটা বের করে ফেলবা। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। ওই নামাজরত অবস্থায় তীরটা বের করলেন, নামাজ শেষ হয়ে গেল। আলীর ডানে সালাম দিলেন, বাম পাশে সালাম দিলেন, পায়ের দিকে তাকাইলেন, দেখে তীরটা নাই। সাহাবীদেরকে বললেন, ও ভাইরা, আমার পায়ের তীরটা কোথায়? সাহাবীরা বললেন, আপনার পায়ের তীরটা তো আমরা আপনার পা থেকে বের করেছি আমরা। আপনার কাছে একটা প্রশ্ন, আলী সত্যি করে বলবেন, আপনার পা থেকে যখন আমরা এই তীরটা টান দিয়েছি, আপনি কোনো আঘাত পেয়েছেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি যখন নামাজে দাঁড়াইছি,
তোমরা তীরটা টান দিয়েছো কিনা আমি জানি না, খোদার কসম করে বলেছি আমি একটা মুহূর্ত আমি আলী টের পাই নাই। এটাই ছিল নামাজ, সাহাবীদের নামাজ আর আপনার আমার নামাজ। আমার ভাইরা, এই নামাজ আজকে বিনা কারণে বিনা প্রয়োজনে নামাজগুলি ছেড়ে দেয়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কোন হুকুম আপনার আমার জন্য নাই। আল্লাহর হাবিব আমাদের প্যারা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন অন্ধ লোক আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না। ও নবীজি, আমাকে কি কোনো রুখসত দেওয়া যায় নাকি? আমি তো চোখে দেখি না, কি দিয়ে আমি মসজিদে যাইব? আপনি জামাতের গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমার মনটা চায় আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব, কিন্তু আমি তো সাথী সঙ্গী পাই না, কিভাবে আমি মসজিদে যাব? কিভাবে আমি মসজিদে যাইব? আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আল্লাহর হাবিব বললেন, ও অন্ধ, যাও যাও, তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, আবার ডাক দিলেন, অন্ধ, তুমি কি মসজিদের আযান তুমি কি শুনতে পাও? অন্ধ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, হ্যাঁ অবশ্যই আমি আযান শুনি। আল্লাহর হাবিব বললেন, মসজিদে আসবা, জামাতের সাথে নামাজ আদায় করবা, আর আযানের সাথে জবাব দিবা, অর্থাৎ তোমাকে কোনোভাবে রুখসত দেওয়া যাবে না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, তোমাকে কোনো রুখসত দেওয়া যায় না। আপনি একটু চিন্তা করুন, একজন অন্ধ মানুষ, তাকে যদি রুখসত দেওয়া না যায়, আর আপনার আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব কিছু আছে, এরপরে কি আপনাকে আমাকে রুখসত দিবে নাকি? প্রশ্নই আসে না। বিনা কারণে আজকে যারা নামাজ কাজা করতেছেন, আল্লাহর কসম আপনি কিন্তু গুনার কাজ করতেছেন। নামাজ এমন একটি ইবাদত, নামাজ যার আছে তার সব কিছু আছে, নামাজ যার নাই, মনে রাখতে হবে তার কিন্তু গোটা পৃথিবীর কিছুই নাই। আবার নামাজ পড়লেই হবে না, নামাজের ভিতরে তাদিল আর কাম, খুজু খুশু আছে, যা কিছু আছে ঠিক তদ্রুপ ওইভাবে মেনে চলতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে সফরে গেলেন। যাওয়ার পরে দেখলেন এক আল্লাহর বান্দা মসজিদে বসে নামাজ আদায় করতেছেন। হুযায়ফা দেখার পরে আস্তে করে বসলেন। বসার পরে ওই লোকটার নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে লোকটাকে ডাক দিলেন, ভাইজান আমার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এইভাবে কতদিন যাবত নামাজ আদায় করেন? লোকটি বললেন, এইভাবে করে আমি 40 বছর যাবত একাধারে নামাজ আদায় করতেছি। হুযায়ফা ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনেন? লোকটি বললেন, না, আমি তো আপনাকে চিনি না। হুযায়ফা ডাক দিয়া বললেন, আমি হচ্ছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, আমি হচ্ছে হুযায়ফা। আল্লাহর জাতের কসম খেয়ে একটা কথা বলি, আল্লাহর হাবিব যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, তুমি যদি এইভাবে 40 বছর যাবত নামাজ আদায় করো, আল্লাহর কসম নবী যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে তোমার নামাজ আদায় হয় না। একজন মানুষের 40 বছর যদি নামাজ একাধারে একভাবে পড়ে, তারপরে তার আদায় হয় না। আর আপনার আমার নামাজ একটু চিন্তা করেন। এজন্য আমার ভাইয়েরা,
নামাজ পড়তে হবে সময় দিয়ে, মন দিয়ে, খেয়াল দিয়ে যদি নামাজ আদায় করতে পারেন, অবশ্যই আমার ভাইরা আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিতে দেরি করবেন, আল্লাহর জান্নাত পেতে দেরি করবেন না। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমার ভাইরা, এই জন্য নামাজ, আগের যুগের মানুষরা নামাজ যেইভাবে সময় দিয়ে আদায় করত, ওইভাবে আজ নামাজ নাই। আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, এভাবে কোনো টাইলস ছিল না। আজকের মসজিদগুলো টাইলস করা, এসি করা, কত সুন্দর, লাইট ফ্যান, এসির অভাব নাই। কিন্তু আগের যুগের মসজিদগুলো এত সুন্দর ছিল না। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর বর্তমান মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, as-salatu খায়রুম মিনান নাওম। নামাজ এমন একটা জিনিস, এই নামাজটাই হবে আপনার জান্নাতের চাবি। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে নামাজ দরকার, আর যদি মনে করেন না দরকার নাই, তাহলে যা ইচ্ছা তা করেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।